কেন রাধা? কেন আটকালে তুমি আমাকে? কেন সবাইকে বলতে দিলে না যে ওই কৃষ্ণ জঙ্গলের মধ্যে কি করেছিল? এই জন্য, কারণ নিজেদের কথার সত্যতা প্রমাণ করার কিছুই ছিল না আমাদের কাছে। আমি জানি ও মায়াবী, কিন্তু এই সত্যটা কাউকে বলার চেষ্টাও যদি করতাম, তাহলে ও খুব সহজেই আমাদের মিথ্যেবাদী আর নিজেকে সত্যবাদী প্রমাণ করে দিত। যদি আমি সবাইকে গিয়ে বলতাম যে ও বর্ষণাকে বশ করতে চায়, তাহলে বাবা আর কাকার বন্ধুত্ব খারাপ হতো। আর আমি কখনোই চাইবো না যে বাবা আর কাকার বন্ধুত্বের ওপর খারাপ প্রভাব পড়ুক। বিচার আর ব্যবহার দুটোই খারাপ কৃষ্ণর, কিন্তু এর খারাপ প্রভাব বাবাদের বন্ধুত্বের ওপরে কেন পড়বে? তুমি চুপ থাকতে পারো রাধা, কিন্তু এবার আমি চুপ করে থাকবো না। এবার ওই ধূর্ত কৃষ্ণ আমার আসল রূপ দেখতে পাবে। আমি ওর এমন দশা করব যে ও চিরকাল মনে রাখবে। কৃষ্ণের সাথে সোজা পথে লড়াই করা যাবে না, আমাদের বুদ্ধি খাটাতে হবে, তবেই ওর সত্যটা বেরিয়ে আসবে। তুমি এখনো সেই একই বিষয় নিয়ে পড়ে আছো রাধা। আমার তো মন করছে যে আমি ওই কৃষ্ণের জীবনটাই শেষ করে দিই। আয়ান, এসব কি বলছো তুমি? হ্যাঁ রাধা, এখন আমার ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গেছে, আর এখন থেকে যা হবে সব আমি করব। মনে হচ্ছে খুব আনন্দ পেয়েছো তুমি। এত বছর পর নিজের রাধার সঙ্গে গোলকের মতোই একটা সুন্দর স্থানে সময় কাটানো, এটাই তো তোমার স্বপ্ন ছিল, তাই না? তবে হ্যাঁ, তোমার প্রেমের পথে কাঁটা হওয়ার জন্য ওই আয়ানও ছিল ওখানে। তবে সেই প্রেম কি প্রেম নাকি, যাতে কোনো বাধা নেই? কি ঠিক বললাম তো আমি? আচ্ছা এবার বলো, কেমন ছিল অভিজ্ঞতা? বেশ ভালো লাগছিল দাদা। এমন মনে হচ্ছিল যেন কত বছর পর কোনো ক্ষুধার্ত ভোজন পেয়েছে। নিজের পরম বন্ধুর সাথে, নিজের প্রেমের সাথে বসে সময় কাটানো অত্যন্ত আনন্দের বিষয়, জানেন? কিন্তু কৃষ্ণ, যদি এই আনন্দকে পরমানন্দে পরিণত করতে হয়, তাহলে রাধাকে ধারা থেকে আবার রাধা হয়ে উঠতে হবে। আর ও তো এই যাত্রার প্রথম পর্যায়েতেই আটকে গেছে। রাধা যদি এইভাবেই ভয় পেতে থাকে, তাহলে কি করে শুরু হবে এই যাত্রা, আর কবে শেষ হবে? দাদা, রাধা যে ভয়ের সাথে লড়াই করছে, সেটা শুধু আজকের নয়, এটা তো বাল্যকাল থেকে প্রত্যেক বাচ্চার মধ্যে রোপণ করা হয়, তাও আবার তাদের মা বাবার দ্বারা। এই ভয় তাদের বংশগত দাদা, আর তার এক স্তর হলো সময়। আয়ু আর অভিজ্ঞতার সাথে এই ভয় আস্তে আস্তে কমতে থাকে। আস্তে আস্তে যত মানুষের বুদ্ধির বিকাশ ঘটবে, এই ভয় ক্রমশ কমতে থাকবে। আর যেভাবে এই ভয় হঠাৎ করে আমাদের মনে উৎপন্ন হয় না, ঠিক সেইভাবেই এই ভয় হঠাৎ করে চলেও যায় না দাদা। আর আমার পূর্ণ বিশ্বাস আছে দাদা, যে আমার রাধা অতি শীঘ্রই এই ভয়কে জয় করবে।
এমন কিছু করে দেখাবে যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আর তখনই রাধা অগ্রসর হবে আমাদের প্রেমের যাত্রাপথে। লোকজন আমাকে সবসময় এই প্রশ্ন করতে থাকে যে বন্ধুত্বের প্রকৃত অর্থ কি, এই প্রেমের প্রকৃত অর্থ কি। আর আমি শুধু হেসে যাই, কারণ এটা সেরকমই প্রশ্ন যেন কেউ জিজ্ঞেস করছে যে অনর্থের অর্থ কি। অনর্থ যখন হয়েই গেছে তখন তার অর্থ জেনে কি হবে। ঠিক সেইভাবেই সেই বন্ধুত্বের অর্থ কি, যাতে আপনার কোনো মতলব আছে। আর সেই প্রেমের অর্থ কি, যাতে আপনার কোনো স্বার্থ আছে। এই দুই ভাব এমনই যাতে আপনার কিছু চাওয়া উচিত নয়, শুধুই দেওয়া উচিত। আপনার সময়, আপনার ভাবনা, আপনার সুখ কিছু চাওয়ার জন্য করলে সেই বন্ধুত্ব কিসের? কিছু পাওয়ার জন্য করলে তা প্রেম কিসের? এমনিতেও দেখতে গেলে যারা প্রেম করে তাদের কিছু পাওয়ার প্রয়োজন পড়ে না। আর যাদের কাছে আছে 2.5 অক্ষরের শব্দ প্রেম, তাদের কাছে সংসারের সবথেকে বড় ভান্ডার আছে। তাহলে আপনারা এই ভান্ডার বৃদ্ধি করুন আর আমার সাথে বলুন রাধা রাধা। যখন হাতে হাত মিলবে সব কাজ সফল হয়ে যাবে, সব বাধা দূর হয়ে যাবে সাথী, সব সংকট কেটে যাবে সাথী। ঈশ্বরে বন্ধু ঈশ্বরে সাথী, ঈশ্বরে বন্ধু ঈশ্বরে। প্রেমের থেকে বড় আর কিছু নেই জগৎ জুড়ে সারা, একতার শক্তির সামনে পর্বত নতই সদা। মেহনত সৎকার্যের সামনে শুধু ভাগ্য হারে সদা, সব দিক থেকে দ্বীপে জ্বলে উঠলে জীবন হয় উজালা। সখা ঈশ্বরে সুখী ঈশ্বরে, সখা ঈশ্বরে সুখী ঈশ্বরে, সখা ঈশ্বরে সুখী ঈশ্বরে, সখা ঈশ্বরে সুখী ঈশ্বরে। তাহলে গৃহে প্রবেশ করি। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ